ডিয়ার ভিউয়ার্স, আমি আতিক রহমান খান। পেশাগত জীবনে আমি আতিক বাবু হিসেবেই অধিক পরিচিত। আমি এখন কাজ করছি দেশ টিভিতে একজন সংবাদকর্মী হিসেবে। আজকে আমি আমার পেশাগত জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যাদের এই পেশার প্রতি কিছুটা আগ্রহ আছে তারা আমার এই কথা থেকে বা আমার আজকের এই উপস্থাপনা থেকে কিছু উত্তর পেয়ে যাবেন। প্রথমে আসি যে একজন সংবাদকর্মী হিসেবে বা একজন রিপোর্টার হিসেবে আসলে আমাদের মূল কাজটা কী বা আমরা কি করি। তো এই প্রশ্নের উত্তরে যদি বলি যে খুব সহজ সরল ভাষায় বললে যে দেশ বিদেশের বিভিন্ন ঘটনা, তথ্য উপাত্ত, ঘটনার পেছনের ঘটনা, বিভিন্ন সংবাদ বস্তুনিষ্ঠভাবে শতভাগ নির্ভুলভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়াই হলো আমাদের মূল কাজ। এবং এই কাজ করতে গিয়ে বস্তুনিষ্ঠভাবে এই সংবাদ উপস্থাপন করতে গিয়ে আমাদের যেমন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়, তেমনি কিন্তু এই কাজের মধ্যে অনেক এক্সাইটমেন্টও আছে। চ্যালেঞ্জের দিকে বলি, প্রথম চ্যালেঞ্জটা হলো যে আপনাকে কিন্তু এখানে খুব সিনসিয়ারলি টাইম ম্যানেজ করতে হবে। অর্থাৎ একটা সংবাদ, একটা তথ্য কত দ্রুততার সাথে শতভাগ নির্ভুলভাবে দর্শকের কাছে আপনি পৌঁছে দিবেন, সেটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের একটা কাজ। আর দ্বিতীয়টা যদি বলি যে একটা তথ্যের বা বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার জন্য আপনার যতগুলো সোর্স আছে সব জায়গাকে আপনাকে শতভাগ এফোর্ট দিতে হবে। কোনোভাবেই ভুল তথ্য উপস্থাপন করা যাবে না। একটা জিনিস যে বলা হয় যেমন বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে ওইটা ফেরত আনার কোনো সুযোগ থাকে না, তেমনি একটা সংবাদ একবার অন ইয়ার হওয়ার পরে সেটা কিন্তু আর শুধরানোর কোনো সুযোগ থাকে না। দ্যাট ইজ, এইখানে ভুল করার কোনো সুযোগ নাই। অন ইয়ার করার আগে আপনাকে শতভাগ নিশ্চিত হইতে হবে সেই তথ্যের নির্ভুলতার বিষয়ে, বস্তুনিষ্ঠতার উপায়ে। এইটা হলো বড় চ্যালেঞ্জ। এবং আমি যদি এর সাথে আরেকটা বিষয় আসি যে এই সময় ম্যানেজ করতে গিয়ে, এই পেশাগত জীবনে ম্যানেজ করতে গিয়ে আপনাকে কিন্তু পারিবারিক জীবনেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সবচেয়ে বড় স্যাক্রিফাইস যেটা, সেটাও সময় সম্পর্কিত। অর্থাৎ একজন সংবাদকর্মীর অন্যান্য পেশার মতো 9টা 5টা এই নিয়ম কখনো সংবাদকর্মী জীবনে কখনো প্রযোজ্য নয়। সেই এই নিয়মটা কখনো মেনটেন করতে পারে না, যার কারণে আপনি পারিবারিক জীবনে এই সময়টা দিয়ে কোথাও মেনটেন করতে পারবেন না। যার কারণে অনেক পারিবারিক প্রোগ্রাম বলি বা পারিবারিক আচার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় আপনাকে হয়তো বা অসামাজিক খেতাবও আপনার সাথে চলে আসতে পারে। এরপরে আসি যা এক্সাইটমেন্টের জায়গা। সবচেয়ে এক্সাইটমেন্টের জায়গা আমার পেশাগত জীবনে যেটা মনে হয় যে আপনি যখন একজন সংবাদকর্মী, একজন সাংবাদিক, তখন আপনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা, রাষ্ট্রপতির ভবন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গণভবন, মন্ত্রী, দেশের প্রথিতযশা ব্যবসায়ী, অর্থনীতিবিদ, সাহিত্যিক, সবার কাছে আপনি খুব সহজেই অ্যাক্সেস পাবেন এবং সব জায়গা থেকে আপনি তথ্যপত্র নিতে পারবেন। রাষ্ট্রের পলিসিগুলো কীভাবে হয়, নীতি নির্ধারণগুলো কীভাবে হয়, রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্রের অর্থনীতি কীভাবে চলবে, রাষ্ট্রের খাদ্য ব্যবস্থা কেমন হবে, খাদ্য নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সব জায়গায় সব বিষয়গুলোই আপনি পলিসি লেভেল থেকে অবজার্ভ করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার সেই সুযোগটাও আছে যে এই পলিসিগুলো কীভাবে বাস্তবায়ন হচ্ছে একদম রুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে, প্রান্তিক মানুষের কাছে, সেই বিষয়গুলো আপনার দেখার সুযোগ আছে। সো এইখানে একটা এক্সাইটমেন্ট, ভালো রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করে। এরপরে আপনার কোনো রিপোর্ট আপনার বা কোনো তথ্য, যে অনেক সময় দেখা যায় যে দেশের মানুষের দেশে বিদেশে বড় ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই প্রতিক্রিয়া থেকে কিন্তু একজন জার্নালিস্টের আত্মতুষ্টির এবং ভালো লাগার যথেষ্ট একটা সুযোগ আছে এবং এটা আমার কাছে একটা অনেক বড় এক্সাইটমেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করে। আপনি যদি একজন জার্নালিস্ট হইতে চান তো আপনার আসলে যে কী করতে হবে, তো আমার ভাষায় আসলে যে আপনি, আমার ভাষায় বলতে গেলে যে এটা নিয়ে খুব বেশি যোগ্যতার দরকার নাই। সবচেয়ে বড় যোগ্যতা যেটা, আপনার কমিউনিকেশন স্কিল। সেকেন্ড, আপনাকে অনেক বিষয়ে জানতে হবে, সব বিষয়ে আপ টু ডেট থাকতে হবে, সময় সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। প্রথমে যদি কমিউনিকেশন স্কিলের কথা বলি, যে কমিউনিকেশন স্কিল বলতে আমি এখানে যেটা বুঝিয়েছি যে কারো কোনো বক্তব্য, কারো কোনো কথা, কোনো রাইট আপ, কোনো বই, কোনো গবেষণা, এগুলো পড়ে, এগুলো শুনে আপনার বোঝার ক্ষমতা, এগুলো যদি আপনি ভালোভাবে নিজে বুঝতে না পারেন,
সেই ক্ষেত্রে এইগুলো আপনি ভালোভাবে উপস্থাপনা করতে পারবেন না। দ্যাট ইজ এইগুলো বোঝার ক্ষমতাটা আপনাকে অবশ্যই থাকতে হবে, এবং এইগুলো বুঝতে হলে আপনাকে কিন্তু অনেক স্টাডি করতে হবে, অনেক কিছু জানতে হবে, এবং আপনাকে অবশ্যই একটা ডায়েরি মেনটেন করতে হবে, কারণ বিভিন্ন ঘটনার ক্রোনোলজি ওইখান থেকে আপনি খুব অল্প সময়ে হয়তো বা সেইখান থেকে তথ্যগুলো নিতে পারবেন। দ্বিতীয় বিষয়টা যেটা হলো যে আপনি যেটা বুঝলেন সেটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া। আপনি কিভাবে পৌঁছে দেবেন সেটা হলো যে আপনি যদি অনেক বুকিশ টার্ম ব্যবহার করেন বা অনেক কঠিন শব্দ ব্যবহার করেন, অনেক শৈল্পিক শব্দ ব্যবহার করলেন, সেটা হয়তোবা আমার গ্রামের যে দর্শকটা, যে হয়তোবা কোনোদিন লেখাপড়া করেনি, যে হয়তোবা কোনো ডিজিটালাইজেশনের ছয় যে এখনও আসেনি, বা যার কাছে কোনো নাগরিক সুযোগ সুবিধা তেমন একটা নাই, সে কীভাবে বুঝবে? আপনি যেটা বুঝেছেন, যে ভাষায় বুঝেছেন, তাকে কিন্তু ওইটা আরও সহজ সরল ভাষায় তার মতো করে, তার বোধগম্য করে তার কাছে পৌঁছে দিতে হবে। এটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশনের আরেকটা জায়গায় যদি আমি বলি যে আপনাকে এই পেশায় থাকতে হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনাকে অবশ্যই যোগাযোগ রক্ষা করতে হবে, এবং এই যোগাযোগের দক্ষতার উপরেই নির্ভর করবে যে আপনি আসলে যে কতটা অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারবেন বা পারবেন না। কারণ আপনার সোর্স, আপনি যাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন তারাই কিন্তু আপনাকে সংবাদগুলো দিবে, বিভিন্ন তথ্য দেবে, বার্তা দেবে, এবং সেগুলোর উপরে আপনাকে কাজ করতে হবে। এবং এইটা মেনটেন করতে হলে যে এই জায়গাটা থেকে আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে সেই সোর্সের সাথে তার বিহেভিয়ারাল প্যাটার্ন বুঝে, তার পদমর্যাদা, সামাজিক মর্যাদা সব কিছু বুঝে তার মতো করে আপনাকে বিহেভ করতে হবে। এবং এটা কিন্তু খুব সহজ মনে হলেও আলটিমেটলি এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ সাংবাদিকদের জন্য। সবশেষ যদি বলি, এই যোগাযোগের দক্ষতাটাই কিন্তু আপনাকে অন্যদের তুলনায় আলাদা করে তুলবে, যেটাকে হয়তো আপনাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেবে, অনেক সুনাম এনে দেবে, এবং সাংবাদিক হিসেবে আপনার পেশাগত জীবনে অনেক উন্নয়ন ঘটাবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।